This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আবার হুমায়ুন কবিরের খবরে নজর রাখবো। ইতিমধ্যেই বৈঠকে বসেছে দলের পরিষদীয় কমিটি এবং শৃঙ্খলা রক্ষা কমিটি। তাদের তরফ থেকে পরিষদীয় মন্ত্রী তাকে তিনি আগেই শোকজের জবাব তো দিয়েছিলেন, সেই জবাব নিয়ে এবার চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। কিন্তু কি হতে পারে, ইঙ্গিত কি, সূত্রের খবর কি, কথা বলবো। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। সব মিলিয়ে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার, এমনকি খোদ মুখ্যমন্ত্রীকেও একটা সময় বলতে শোনা গেছে তৃণমূল সুপ্রিমোকে যে বারবার ক্ষমা করা যায় না। তারপরেও হুমায়ুন কবির কিন্তু তার ছন্দেই রয়েছেন। আজ এই বৈঠকে ঠিক কত বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর? দেখো, বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। এবং গত শুক্রবার দিনকে তাকে কিন্তু পরিষদীয় দল শুধু নয়, পরিষদীয় মন্ত্রী শুধু নয়, দলের যে শৃঙ্খলা রক্ষা যে কমিটি রয়েছে সেই কমিটির পক্ষ থেকেও তাকে একটি চিঠি দেওয়া হয়েছিল, অর্থাৎ তাকে শোকজ করা হয়েছে। এবং শুধু সেই চিঠিতে মূলত জবাব চাওয়া হয়েছিল ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়কের কাছে। দ্বিতীয়বারের জন্য তাকে নোটিশ পাঠানো হয় দলের পক্ষ থেকে, কিন্তু সেখানে দেখা গিয়েছে তিনি সাফ শনিবার দিনকে জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো রকম দলের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ভঙ্গ করেননি। এবং এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তিনি কিন্তু একথা বলেছেন। এবং আজকে আরো একটা জিনিস জানিয়ে রাখি যে 72 ঘন্টা সময়সীমা দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবং এই 72 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্য তিনি ফিরিয়ে না নিলে, অর্থাৎ যদি ক্ষমা না চান, তাহলে কিন্তু 72 ঘন্টার পরে তার হুমায়ুন কবির শুধু নয়, যে বিধায়কদেরকে বলেছিল যে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বার করে দেওয়া হবে, সেই বিধায়করা মিলে শুভেন্দু অধিকারীর ঘর এবং তার পাশাপাশি যেখানেই তাকে দেখতে পাবে তাকে কিন্তু প্রতিবাদ করবে। এবং শুধু তাই নয়, মুর্শিদাবাদে গেলে সেখানেও তাকে আটকে রাখবে যতক্ষণ না পর্যন্ত তার মন্তব্যে ক্ষমা চাইছে। এবং এ নিয়েই কিন্তু বারবার বিতর্কে কেন্দ্রবিন্দুতে আসছে হুমায়ুন কবির। এবং আজকে সকালবেলায় যখন বিধানসভার অধিবেশন পর্ব শুরু হয়, ঠিক সেই সময় আবারও সেই বিতর্ক উস্কে দিয়ে বলেছে, আমি কোন রকম দলের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ভঙ্গ করিনি এবং আমার যা বক্তব্য, আমার বক্তব্যে আমি অনড় রয়েছি। এবং তার পাশাপাশি আজকে আর কিছুক্ষণ আগেই মূলত রাজ্য বিধানসভায় যে পরিষদীয় মন্ত্রী রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, তার নেতৃত্বে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক শুরু হয়েছে, যে বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম প্রত্যেকেই তারা উপস্থিত রয়েছেন। এবং বারবার যে ধরনের মন্তব্য হুমায়ুন কবির করছে তাতে কিন্তু দল যে অনেকটাই বিব্রত হচ্ছে। তার কারণ এর আগেও হুমায়ুন কবির যে মন্তব্য করেছে যে সামনে 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে বলছে যে হুমায়ুন কবির এর বক্তব্য, হিন্দুরা ঘুমোবে, আমরা ভোট করব। এই ধরনের যে মন্তব্য, যদিও তার পাল্টা মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ইট মারলে পাটকেল খেতে হবে। তাই স্বাভাবিকভাবেই রাজ্য বিধানসভায় হিন্দু এবং মুসলিম এই প্রসঙ্গ নিয়ে বারবার উত্তপ্ত হয়ে উঠছে। যদিও এই রাজ্য বিধানসভা 2025 এবং 26 অর্থবর্ষে যে বাজেট পেশ হয়েছিল, সেই বাজেট সংক্রান্ত বিষয় কোন রকম কোনো আলোচনায় না বিরোধীরা অংশগ্রহণ করছে। এবং এক পক্ষই বারবার কিন্তু এই বাজেট বিশ্লেষণে উপস্থিত থাকছেন, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এবং এই যে বারবার হুমায়ুন কবিরের এই যে মন্তব্য বা বক্তব্য, দল যে বারবার বিব্রত হচ্ছে এবং যে কারণে আবারও নতুন করে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক করতে বাধ্য হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। সব মিলিয়ে কিন্তু আবারও সেই বিতর্কের শিরোনামে বিতর্কিত নাম হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্যের জন্যই তাকে শোকজ। তবে তিনি তার অবস্থানে অনড় রয়েছেন এবং শুধু তাই নয়, তিনি মনে করেন না যে তাকে শোকজের কারণটা ঠিক কি। এবং তিনি যে মন্তব্য করেছেন তাতে দলের শৃঙ্খলা রক্ষা হয়নি বা শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, দলবিরোধী মন্তব্য করেছেন বা তাতে যে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এমনটা তিনি মনে করেন না, জানিয়েছেন হুমায়ুন কবির।
চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি যদি এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এই হুমায়ুন কবির ইস্যুতেই যে বৈঠক হলো সেই বৈঠক শৃঙ্খলা রক্ষা কমিটি জবাবে সন্তুষ্ট নয়। হুমায়ুন কবির ইতিমধ্যেই যে জবাব দিয়েছেন এবং তিনি বলেছিলেন যে এক পাতার শোকজের জবাবে 2 পাতা আমি উত্তর দিয়েছি। এই ধরনের মন্তব্য করেছিলেন গতকালই আমরা দেখলাম, যাকে ঘিরেও কার্যত জোর চর্চা হলো। হুমায়ুন কবিরের জবাবে সন্তুষ্ট নয় পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। হুমায়ুন কবিরের জবাবে সন্তুষ্ট নয়। তারপরে এরপর কি নেক্সট স্টেপ হতে চলেছে তাহলে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, একটু আগেই তোমার সাথে কথা হচ্ছিল যে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে শৃঙ্খলা রক্ষা কমিটি, তো জবাবে যখন সন্তুষ্ট নয় তাহলে নেক্সট স্টেপ কি? দেখো, পরিষদীয় দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই কমিটি কনভেনার শোভেন্দু চট্টোপাধ্যায় তিনি বৈঠক হয়ে যাওয়ার পর যেটা জানালেন যে হুমায়ুন কবির তিনি যে উত্তর দিয়েছেন 13 তারিখে তাকে যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠির যে উত্তর তিনি দিয়েছেন সেই উত্তরে শৃঙ্খলা রক্ষা কমিটি তারা সন্তুষ্ট নন। কারণ চিঠিতে হুমায়ুন কবির লিখেছেন, এটা তিনি বিধায়ক হিসেবে বলেননি, তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্যক্তি হিসাবে তিনি কথাটা বলেছেন। কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটি মনে করছে যে তিনি ব্যক্তি হিসেবে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ হতে পারেন, কিন্তু তিনি যখন একটি দলকে বিলং করছেন, একটি দলের টিকিটে জিতে আসা বিধায়ক, সেক্ষেত্রে তার কিছু বাধ্যবাধকতা থাকে, তার বক্তব্যে কিছু বাধ্যবাধকতা রাখা উচিত, সেটা তিনি মানেননি। ফলে তার দেওয়া চিঠি, সেই চিঠিতে সন্তুষ্ট হতে পারছে না এই শৃঙ্খলা রক্ষা কমিটি। এই কারণে আগামীকাল তাকে আবার ডেকে পাঠানো হলো। এবার আর কোনো চিঠি নয়, সরাসরি হুমায়ুন কবিরকে ডেকে পাঠানো হলো। আগামীকাল এই বিধানসভাতেই রিসেস আওয়ারের সময় পরিষদীয় মন্ত্রীর ঘরে শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যান্য সদস্যদের সামনে উপস্থিত হতে বলা হয়েছে এবং সেখানে তাকে কারণ দর্শাতে হবে, অর্থাৎ কেন তিনি এই ধরনের মন্তব্য বারবার করছেন। আমি যদি কোট একটি শব্দ বলি, স্ট্রিক্ট অ্যাকশন, অর্থাৎ হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই ইঙ্গিত দিলেন শোভেন্দু চট্টোপাধ্যায়, এবং তাকে হয়তো বাধ্য করা হবে, কোনো নির্দেশ নয়, একবারে দলনেত্রীর মতকে সামনে রেখেই কোনো নির্দেশ হয়তো তাকে দেওয়া হবে না, তাকে বাধ্য করা হবে নির্দিষ্ট কিছু গাইডলাইন বলে দেওয়া, যে গাইডলাইনকে মেনেই তাকে কথা বলতে হবে। আর আদারওয়াইজ তার বিরুদ্ধে কিন্তু পরবর্তী সময় আরো বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। আগামীকাল বেলা 1টা থেকে 1:30টার মধ্যে কোনো একটি সময় যখন রিসেস আওয়ার হবে, সেই সময় বিধানসভার পরিষদীয় দলের পরিষদীয় মন্ত্রী শোভেন্দু চট্টোপাধ্যায়ের কক্ষেই হুমায়ুন কবিরকে তলব করা হলো বলা যেতে পারে। এবং পরিষদীয় মন্ত্রী পরিষ্কার জানালেন যে কোনো রকমের কড়া পদক্ষেপ হয়তো নেওয়া হতে পারে। কালকে এই শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে উপস্থিত হয়ে হুমায়ুন কবির কি কথা বলেন, অর্থাৎ সাক্ষাতে কি কথা বলেন, সেটাকে আরো একবার দেখে নিতে চাইছে শৃঙ্খলা রক্ষা কমিটি। তবে আমি তোমাকে পরিষ্কার বলি যে আজকে বৈঠকে উপস্থিত যারা ছিলেন শৃঙ্খলা রক্ষা কমিটির, তারা কেউ হুমায়ুন কবিরের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেননি, বরং তাদের বক্তব্য যে তিনি এই ধরনের মন্তব্য বারবার করে দলকেই অস্বস্তিতে ফেলছেন, দলের বিরুদ্ধাচরণ করছেন। ফলে এবার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসছে এবং অবশ্যই সেই পদক্ষেপ যা হবে সেটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই হবে বলে মনে করা হচ্ছে। স্মৃতি, ধন্যবাদ। সব মিলিয়ে ইতিমধ্যে হুমায়ুন কবিরের জবাবে সন্তুষ্ট নয় পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি, তাকে সশরীরে এবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, তার জন্য তৈরি করা হচ্ছে কিছু গাইডলাইনও, এর বাইরে তিনি বেরোবেন না এমনটাও সূত্রের খবর যে তাকে সেটা জানিয়ে দেওয়া হবে। এতেও যদি কাজ না হয় তাহলে বড় কোনো সিদ্ধান্তের পথে হাঁটতে পারে শৃঙ্খলা রক্ষা কমিটি।